বন্ধুরা তোমরা কিন্তু পিকচারটা দেখে বুঝতে পেরে গেছো নিশ্চয়ই যে আমি কি রান্না করতে চলেছি। তবে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে খাসির চর্বি দিয়ে আজকে চিকেন রান্না করব। আমি রান্না করতে খুব ভালোবাসি, তাই নানা রকম এক্সপেরিমেন্ট করি রান্না নিয়ে, আর তোমাদের সঙ্গে শেয়ার করতে ভীষণ ভালো লাগে। তো এই চলে এলাম, দেখো বেশ বড় বড় করে আলু কাটলাম। আলু খাবার লোক খুব কম, তবেও আলু না দিলে ভালো লাগে না মাংসের সঙ্গে। তো আলুগুলো এরকম ভালো করে তেলের মধ্যে সুন্দর করে ভেজে লাল করে ভেজে নিয়ে নামিয়ে রাখতে হবে। দেখো কীরকম লাল করে ভেজেছি, কি সুন্দর লাগছে দেখতে। এবার কড়াইয়ের তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, সামান্য 2-4টে জিরে দিয়ে এবার এই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটুখানি ভাজা হয়ে গেলে তারপরে দেবো তাতে টমেটোটা আর পেঁয়াজটার মধ্যে অল্প একটু নুন দেবো সামান্য, যাতে এটা একটুখানি নরম হয়ে যায়। এই যে পেঁপেটা, তোমরা পেঁপেটা দেখলে অনেক সময় হয়তো ভাববে যে আমার ভিডিওতে ম্যাক্সিমাম মাংস রান্নার ভিডিওতে কিন্তু পেঁপেটা থাকে। কারণ কি, পেঁপেটা আমি খেতে খুব ভালোবাসি, আর পেঁপেটা দিলে কি রান্নার খুব টেস্ট বাড়ে। সে তুমি বেটেই দাও আর তুমি গোটাই দাও। তো আমিও কিন্তু এরকম মাঝে মাঝে বেটেও দিই, আবার মাঝে মাঝে এরকম গোটাও দিই, যেটা আলুর মতনই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর তার থেকেও বড় কথা হচ্ছে মাংসের টেস্টটাকে অনেক বাড়ায়। বন্ধুরা আমি কিন্তু কাঁচা লঙ্কায় রান্না করি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি শুকনো লঙ্কা একদমই খাই না। তো বাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার দিয়েছি হলুদ, জিরের গুঁড়ো, আর এবার দেব ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। দেখো ধনের গুঁড়ো দিচ্ছি। বাটা মশলাটা অনেকটা কষিয়ে নেওয়ার পর কিন্তু আবার এই মশলাগুলো অ্যাড করেছি। আর এই যে ওপরে লালটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কারণ যেহেতু আমি কাঁচা লঙ্কায় রান্না করি, তো রান্নার লুকটা কিন্তু একটু সাদা সাদা টাইপের হয়। মানে বলে না প্রথমে দর্শনধারী তারপরে গুণবিচারী, তো একদম তাই রান্নাটা সাদা সাদা থেকে একটু কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কাটা অ্যাড করি। কিন্তু সাদা সাদা দেখতে লাগলেও কাঁচা লঙ্কার রান্না কিন্তু ভীষণ টেস্ট হয়। যারা কাঁচা লঙ্কা খাও বা কাঁচা লঙ্কা রান্না ইউজ কর তারা জানবে প্রচণ্ড টেস্ট হয় কিন্তু। তো এরকমভাবে মশলাটাকে প্রচুর পরিমাণে কষাতে হবে, যাতে এর ভেতরকার জলটা একদম শুকিয়ে যায়। এরকমভাবে মশলাটাকে কষাতে হবে। মশলাটা মানে একটু অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মশলা কষাতে হবে। দেখো এবার কিন্তু খানিকটা চর্বি আমি এতে অ্যাড করেছি ছিঁড়ে, আর বাকি চর্বিটা মাংসের সঙ্গে অ্যাড করব। দিয়ে মশলাটা দেখো আবার কষাচ্ছি, সামান্য একটু জল দিয়েছি, দিয়ে আবার দেখো কষাচ্ছি। কষানোর কাজেই কিন্তু রান্নার স্বাদ। রান্নার যদি স্বাদ ঠিকমতো আনতে চাও তো মশলাটাকে তোমাদেরকে কিন্তু ঠিকমতো কষাতে হবে। এরকম প্রচুর পরিমাণে মশলাটা কষাতে হবে। এবার দেখো মাংসটা দিয়েছি, দিয়ে মাংসটার মধ্যে পুরো মশলাটা মাখিয়ে নিয়েছি। আর দেখো বড় বড় যে চর্বিগুলো ছিল সেগুলোও কিন্তু আমি মাংসের সঙ্গে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার পুরো মশলাটা মাংসের মধ্যে মাখাতে হবে। এবার আমি একটা থালা দিয়ে ঢেকে দিয়েছি। থালাটা ঢেকে দেওয়ার কারণ হচ্ছে, ঢেকে দিলে পরে জিনিসটার মধ্যে ভাব একটা মানে দেখো জলের মধ্যে তো সেদ্ধ হবেই, ভেতরে একটুখানি জল মাংসের যে জলটা বেরোবে তাতে কিন্তু মাংসটা সেদ্ধ হবে, আর মাংসটা বেশ ময়েশ্চারাইজার হবে, নরম হবে। মানে এই ঢাকাতেই কিন্তু ভেতরকার আলু পেঁপে সব সেদ্ধ হয়ে যাবে। নুনটা কিন্তু আমি প্রথমে অ্যাড করিনি বন্ধুরা, কারণ নুনটা প্রথমে অ্যাড করলে পুরো জলে কড়াইটা ভর্তি হয়ে যেত। ঠিক মিডিল মানে মাঝখানটা হয়ে মানে রান্নার মাঝামাঝি সময়টা হয়েছে, তখন আমি নুনটা পরিমাণ মতো এতে অ্যাড করেছি। করে দেখো আবার মাংস সঙ্গে কিন্তু আমি নুনটাকে ভালো করে মাখিয়ে দিয়ে আবার কষাতে শুরু করেছি। মানে যেহেতু আমি মাংসটাতে ঝোল বেশি ইউজ করব না, বেশি কি আমি একদমই ঝোল ইউজ করব না, এটা কষানো থাকবে, তাই এটাকে বারবার বেশি বেশি করে কষাতে হবে। এরকম করে কষাতে হবে, কষাতে কষাতে এই লুকটা আসবে। দেখো একদম ফাইনালি কিন্তু এই রকম তোমাদের মাংসটা তৈরি হবে। দেখো এতে কিন্তু ঝোল একদমই নেই। এই মাংসের থেকে যে জলটুকু সামান্য বেরিয়েছিল আর যে ফ্যাটটা গলে যে তেলটা, এটা কিন্তু এক্স্যাক্ট সেইটাই। ঠিক আছে, তো চলো কেমন লাগলো একটু জানিও।